ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। যেখানেই দাঁড়াবে 50,000 ভোটে হারবে শুভেন্দু, বিশাল চ্যালেঞ্জ তৃণমূলের। হেডলাইন করুন, বাড়ি থেকে বের করে মারবো, বেলাগাম দিলীপ বললেন রাজনীতি ছেড়ে দেব, মেজাজ নয়। জেল থেকে আসামি বের করে আমাকে খুনের ছক, বিস্ফোরক অভিযোগ তুললেন অধীর চৌধুরী। হিন্দুরা 50% নামলে আর সংবিধান চলবে না, ফের হিন্দুত্ব নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর। রাজনীতিতে অনেক রকম কয়েক কোটির সম্পত্তি লুকিয়েছেন অগ্নিমিত্রা, মুখ খুললেন দিলীপ ঘোষ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বিধানসভা ভোটের এখনো 1 বছর বাকি, তবে এখন থেকেই রাজ্যের শাসক বিরোধী দলগুলির মধ্যে প্রস্তুতি একেবারে তুঙ্গে। কিছুদিন আগেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া রাজ্যের আরও একটি চর্চিত বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। শুভেন্দু মুখ্যমন্ত্রীকে ভবানীপুর থেকে হারিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলে পাল্টা কালিম্পং থেকে কাকদ্বীপ যেখানেই শুভেন্দু দাঁড়াবেন সেখানে তাকে হারাবে তৃণমূল। রাজ্যের শাসক দলের চ্যালেঞ্জ, ওই কেন্দ্র থেকে মোট 50,000 ভোটে তারা হারাবে শুভেন্দু অধিকারীকে। আসন্ন নির্বাচনে বাংলা জয়ের ভবিষ্যৎবাণী করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 148-এর বেশি আসনে জিতে সরকার গড়বে বিজেপি, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। বিরোধী নেতার কথায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভবানীপুরে তৃণমূলকে হারাবে বিজেপি। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, কালিম্পং থেকে কাকদ্বীপ যেখান থেকে দাঁড়াবে 50,000 ভোটে হারাবো। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে সকলের পাখির চোখ হাই ভোল্টেজ নন্দীগ্রামের দিকে, কারণ সেবার লড়াই ছিল দুই হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে। আর এবার বিধানসভা ভোটের 1 বছর আগে থেকেই ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা তাকে নন্দীগ্রাম থেকে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। শুভেন্দুর এই মন্তব্যের পর তাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হয়ে তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো, আর ওর বিধায়ক হিসেবে সময়সীমা মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, 1 বছর বাদে রাস্তায় ঘুরে বেড়াবে। আসছি পরবর্তী সংবাদে। নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় তৈরি রাস্তার উদ্বোধন করতে গিয়ে শুক্রবার দুপুরে খড়গপুর শহরের 6 নম্বর ওয়ার্ডে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। ভাইরাল ভিডিও মহিলাদের তোর বাপের কি গলা টিপে ধরবো হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছিল প্রবীণ এই নেতার বিরুদ্ধে। জানিয়ে বিভিন্ন মহল থেকে গুঞ্জন শুরু হয়েছিল, দল কি দিলীপের বিরুদ্ধে পদক্ষেপ করবে। শনিবার যার জবাব দিয়ে দিলেন দিলীপ ঘোষ নিজেই। বললেন, দিলীপ ঘোষ কাউকে ভয় পায় না, আমি আর আমার অনুগামীরাই যথেষ্ট, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, কিন্তু মেজাজ নয়। অর্থাৎ বিতর্কের প্রসঙ্গে দল তাকে শোকজ করলেও দিলীপ যে নিজের অবস্থানে অনড় থাকবেন তা স্পষ্ট করে দিয়েছেন। একই সঙ্গে মারের প্রসঙ্গেও আরো বড় হুঁশিয়ারি শুনিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। দিলীপ বলেন, মেজাজ ছাড়াইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি, কোনটা কুকথা কোনটা সুকথা সেটা তৃণমূলকে বুঝিয়ে দেব। হেডলাইন করুন, এরপরও ওরা বাড়াবাড়ি করলে হয় বাড়ি থেকে বের করে মারবো, না হলে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারবো। দিলীপ এখন কোনো পদে নেই, নির্বাচিত জনপ্রতিনিধি নন, কিন্তু এখনো দিলীপ ঘোষকে কেন্দ্র করে শুক্রবার যে বিতর্ক তৈরি হয়েছে তা মোটেও লঘুতর বিষয় নয়। কারণ খড়গপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়ে এদিন দিলীপ যেভাবে মহিলাদের উদ্দেশ্যে তেড়ে গিয়েছেন, গলা টিপে ধরবো বলে হুঁশিয়ারি করেছেন, তার রাজনীতিক সুলভ তো নয়, সভ্য সমাজেও অচল বলে বহু মানুষের মত। দলের একাংশও এ নিয়ে সরব হয়েছেন, বিষয়টি অজানা নয় দিলীপের। সম্ভবত ওই অংশের উদ্দেশ্যে ক্ষুব্ধ দিলীপ এও বলেন, যারা ল্যাজ গুটিয়ে ঘরে বসে থাকে, চমকে দিলে পেচ্ছাপ করে ফেলবে, তাদের কাছ থেকে আমাকে সার্টিফিকেট নিতে হবে। এও বলেন, আমাকে বেশি ভদ্রলোকই দেখাতে আসবেন না। আসছি পরবর্তী সংবাদে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও চাঞ্চল্য। মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা অধীর চৌধুরী অভিযোগ করেছেন, তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল। তার দাবি, এক পুলিশ সুপার জেলে থাকা আসামিকে সুপারি দিয়েছিলেন তাকে হত্যা করার জন্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, আমাকে মারার জন্য জেলার এক পুলিশ সুপার জেলে থাকা আসামিকে সুপারি দিয়েছিল। সেই আসামিকে নানাভাবে চাপ দিয়ে পরিকল্পনা সাজানো হয়েছিল। পরিকল্পনা ছিল জেল
থেকে বেরিয়ে আমাকে খুন করে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হবে। তবে অধীর কোনো নির্দিষ্ট পুলিশ অফিসারের নাম নেয়নি, কিন্তু তার অভিযোগ এটি সম্পূর্ণ বাস্তব ঘটনা এবং তিনি ফাঁকা আওয়াজ দিচ্ছেন না। অধীরের এই বিস্ফোরক অভিযোগের পর বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, জেল থেকে কাউকে বের করে খুন করিয়ে ফের জেলে ঢুকিয়ে নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা ভয়ঙ্কর। এই অভিযোগের দ্রুত তদন্ত করা উচিত। তিনি দাবি করেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন বিষয়টি খতিয়ে দেখেন। এই অভিযোগকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি কটাক্ষ করে বলেন, উনি হেরে গিয়েছেন, ওকে কে মারবে? ফলত এই ইস্যুতে শাসক বিরোধী তরজা আরো তীব্র হচ্ছে। এখন দেখার বিষয় অধীর চৌধুরীর এই বিস্ফোরক দাবির পর কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় কিনা। আসছি পরবর্তী সংবাদে। তারাপীঠের প্রধান রাস্তার দুই ধার এবং পান্ডাপাড়ার নোংরা জল সংরক্ষণের জন্য তারাপীঠ শ্মশানে একটি রিজার্ভার নির্মাণের কাজ চলছে। পরে এই জল পরিশ্রুত হয়ে দ্বারকা নদীতে ফেলা হবে, এমনটাই পরিকল্পনা করেছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের দাবি, পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী এই কাজ করা হচ্ছে। তবে এই উদ্যোগ নিয়ে তীব্র বিরোধিতা করেছে বিজেপির অভিযোগ, শ্মশানের পবিত্রতা নষ্ট হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্প হলেও ধর্মীয় বিশ্বাসকে উপেক্ষা করা হয়েছে। শ্মশান এলাকার পরিবেশগত ভারসাম্য এতে বিঘ্নিত হতে পারে। আর এই সব কারণের জন্যই গতকাল তমলুকের পর আজ রামপুরহাটে বিক্ষোভ কর্মসূচি পালন করলো রাজ্য বিজেপি। এদিনও এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। এদিনও বিরোধী দলনেতার মূল বক্তব্য ছিল হিন্দুত্ববাদকে নিয়ে। এদিন তারাপীঠ মহাশ্মশানের বেআইনি নির্মাণকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। সাফ ভাষায় বলেন, হাতের বাইরে চলে গেছে বীরভূম, লাইনে আনতে হবে এবার। বৈষ্ণব সমাজকে নিয়ে তারাপীঠ মহাশ্মশান অভিযান করব। একই সাথে বলেন, যদি ভেবে থাকেন আমাদের হাতে গুন্ডা রয়েছে তাহলে ভুল ভাবছেন। আমাদের সাথে লক্ষ লক্ষ হিন্দুরা রয়েছে। এই লড়াই টিকে থাকার লড়াই। শুভেন্দুর কথায় বাংলাদেশ দেখে হিন্দুরা আর ঘুমিয়ে নেই, রাস্তায় নেমে এসেছে। তারা প্রতিবাদ শুরু করেছে। হিন্দুরা আজ 67% নেমে এসেছে। 50% নামলে আর সংবিধান চলবে না, তার জায়গায় কি চলবে আপনারা জানেন। এরপরেই কার্যত হুঁশিয়ারির সুরে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেন, সাবধান হয়ে যান। এখনই মহাকুম্ভে 66 কোটি হিন্দুর মধ্যে 3 কোটি এ রাজ্যেরই ছিল, তাই সাবধানে পা ফেলুন। একই সাথে রামপুরহাটে দাঁড়িয়ে অনুব্রত ও শেখ শাহজাহানকে এদিন স্মরণ করেন বিরোধী দলনেতা। বলেন, অনুব্রত মণ্ডল জেলে গিয়েছিলেন, অনেক দিন বাইরে আছেন, আবার যাবেন। শাহজাহানের নামও শুনেছেন। সবে 3টি গাড়ি নিলাম হয়েছে, বাড়িও নিলাম হবে। ভারতবর্ষের আইন খুব কঠিন, অত সহজে কেউ ছাড়া পাবে না। একদিন আপনারাও অ্যাকাউন্ট দেখবেন ফাঁকা হয়ে গেছে। রামপুরহাটের আজকের বিক্ষোভ কর্মসূচির পর মঞ্চ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করে দেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, 10,000 মানুষ সাইথিয়ায় একসাথে হাঁটবো, নিয়ে যাব নানুরে। মূলত হিন্দুদের জন্যই এই মিছিল হবে বলে জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। আসছি পরবর্তী সংবাদে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি, সেই সঙ্গে মেদিনীপুরের সাবেক সাংসদ দিলীপ ঘোষ স্পষ্ট কথা মুখের উপর বলতে তিনি সিদ্ধহস্ত। এবার সেই দাপুটের রাজনীতি কি দলের বিধায়ক অগ্নিমিত্রা পালের সম্পত্তি বিতর্ক নিয়ে মুখ খুললেন। সম্প্রতি এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে প্রায় 3.5 কোটি টাকার সম্পত্তি লুকোনোর অভিযোগ উঠেছে। এবার সেই নিয়েই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। 24 লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রে অগ্নিমিত্রাকে দাঁড় করিয়েছিল বিজেপি। তৃণমূলের জুন মালিয়ার কাছে তিনি পরাজিত হন। সেই নির্বাচনের বছর খানেকের মাথায় অগ্নিমিত্রার বিরুদ্ধে সম্পত্তির কথা গোপন করার অভিযোগ আনা হলো। ইতিমধ্যে এই নিয়ে রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন ও রাজ্যপালকে চিঠি দিয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একজন ভোটার শ্যামল রায় নামের ওই ব্যক্তির অভিযোগ, গত বছর লোকসভা নির্বাচনের আগে প্রার্থী হিসেবে অগ্নিমিত্রা যে হলফনামা দাখিল করেছিলেন সেখানে নিজের বেশ কিছু সম্পত্তির কথা তিনি গোপন করেছিলেন। ওই হলফনামায় নিজের স্বামীর আয়ও অগ্নিমিত্রা উল্লেখ করেননি বলে অভিযোগ। এবার এই ইস্যুতেই মুখ খুললেন দিলীপ ঘোষ। এদিন খড়গপুর পৌরসভার 32 নং ওয়ার্ডে এমপি ল্যাডের একটি রাস্তা তৈরির সুবাদে এসে এই নিয়ে মুখ খোলেন প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি বলেন, আমি জানি না সত্যি মিথ্যা কি, তবে কমিশন যদি জানতে চায় উনি তার সঠিক তথ্য দেবেন। অনেকের ক্ষেত্রে এসব অভিযোগ হয়ে আসছে, বিষয়টি নির্বাচন কমিশনের হাতে রয়েছে, কি হওয়া উচিত সেটা তারা ঠিক করবেন। এখানেই না থেমে দিলীপ ঘোষ আরো বলেন, কে অভিযোগ করেছে বলতে পারছি না, ভেতরের লোক বাইরের লোক, রাজনীতিতে অনেক রকম যোগ সাজস থাকে, কেউ না কেউ অভিযোগ করে দেয়। যাই হোক, অভিযোগ করলে তার জায়গা রয়েছে, নির্বাচন কমিশন দেখবে।